এবার আমরা কুরবানি সম্পর্কে জানব। আমরা সবাই জানি কুরবানি কার উপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নর নারী 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে সূর্য ডুবার আগ পর্যন্ত যদি তার হাতে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার সমপরিমাণ সম্পদ তার হাতে চলে আসে ব্যবহার্য সম্পদের পরে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। তার উপর কোরবানি করা ওয়াজিব। রূপার দাম হিসেব করলে বর্তমান বাজার মূল্যে মাত্র 90,000 টাকা হয়। যদি কারো হাতে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগে 90,000 টাকার মতো তার হাতে চলে আসে, তার উপর কোরবানি আদায় করা ওয়াজিব। কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি নয়। কুরবানি 3 দিনের মধ্যে কোনো দিন থাকলেই তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। জাকাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে 10, 11, 12 3 দিনের মধ্যে যে কোনো দিন যদি আপনার হাতে এই পরিমাণ টাকা চলে আসে, তখন আপনার উপর কুরবানি আদায় করা ওয়াজিব। মোট 3 দিন। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। হাজিরিনে কেরাম, কুরবানির সময় 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে, 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কুরবানি করা যাবে, অসুবিধা নাই। তবে উত্তম হলো 10 তারিখ কুরবানি করাই উত্তম। কোনো কারণে না দিতে পারলে 11 তারিখ, 12 তারিখ দেওয়া যাবে, অসুবিধা নাই। নাবালেগ, অবুঝ শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এমন ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। যদি তার বাবা, তার পরিবারের কর্তা তার পক্ষ থেকে কুরবানি দেন, সেটা দেওয়া যাবে, অসুবিধা নাই। মুসাফিরের জন্য কুরবানি, কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় থাকেন, কুরবানির দিনগুলোর মধ্যে 48 মাইল অথবা 78 কিলোমিটার দূরে তিনি অবস্থান করেন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি তিনি 12 জিলহজ অথবা 11 জিলহজ তিনি বাড়িতে চলে আসেন, মুকিম হয়ে যান, তখন তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তিনি অবশ্যই কুরবানি আদায় করতে হবে, নতুবা তিনি গুনাহগার হবেন। দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম। দরিদ্র ব্যক্তির কুরবানির তার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি তিনি কুরবানির নিয়তে বাদায়ুস সানায়া 4 নম্বর খণ্ড 192 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, যদি কোনো গরিব মানুষ তার উপর কুরবানি ওয়াজিব নয়, তিনি কুরবানির নিয়তে পশু ক্রয় করে ফেলেন, তখন তিনি কুরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। রাতে কুরবানি 10 তারিখ দিবাগত রাত, 11 তারিখ দিবাগত রাত পর্যাপ্ত আলো বা লাইটের ব্যবস্থা থাকলে কুরবানি করা যাবে, অসুবিধা নেই। তবে দিনে করাটাই উত্তম। খাজিগান 3 নম্বর খণ্ড 345 পৃষ্ঠা, বাদায়ুস সানায়া 4 নম্বর খণ্ড 223 পৃষ্ঠা, আর রুদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 320 পৃষ্ঠা।
কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু যদি কুরবানির দিনগুলোর মধ্যে কেউ জবে করতে না পারেন, পরে জবে করেন, তাহলে সমস্ত গোশত আল্লাহর বাস্তে সদকা করে দিতে হবে। যদি গোশত কুরবানির পর ক্রয়ের সময় যে মূল্য ছিল, কুরবানির পর যদি মূল্য হ্রাস পায়, কমে যায়, তাহলে ওই টাকাটা ভর্তুকি করে সদকা করে দিতে হবে। কুরবানি করতে না পারলে ওই পশু পুরাটাই সদকা করে দিতে হবে। নর মেদি দেখাও কুরবানি দেওয়া যাবে, গাবিও কুরবানি দেওয়া যাবে, খসিও দেওয়া যাবে, ফাটাও দেওয়া যাবে, অসুবিধা নাই। কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ? গরু, ছাগল, বেড়াদুম্বা, উট, মহিষ। কুরবানির পশুর দাঁত শর্ত না বয়স শর্ত? এটা বড় গুরুত্বপূর্ণ একটা মাসালা। সবাই বলেন হুজুর হয় দাঁত যাচ্ছে, দাঁত না, এগুলো কুরবানি দিত না। হ্যাঁ, যদি কোনো পশুর একেবারেই দাঁত না থাকে, ঘাস চিবাইয়া না খাইতে পারে, সেই পশুর দ্বারা কুরবানি করা জায়েজ নেই। কুরবানির পশুর ক্ষেত্রে বয়স শর্ত। বাদায়ুসানে 4 নম্বর খণ্ডে 205 এবং 6 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। খাজিগান ফতোয়া খাজিগানের মধ্যে 3 নম্বর খণ্ডে 348 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, উট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর বয়স হতে হবে। ছাগল, বেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়স হতে হবে। বেড়া এবং দুম্বা যদি 1 বছরের কিছু কম বয়স হয়, দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট হয়, তাহলে সেটা দ্বারা কুরবানি করা যাবে। এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়স হতে হবে। ছাগল অবশ্যই 1 বছর হতে হবে। ছাগল অবশ্যই 1 বছর হতে হবে। ছাগল 6 মাসই ছাগল দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। গরু, মহিষ 2 বছর হতে হবে। উট 5 বছর হতে হবে। বেড়া দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়সী হয়, দেখতে 1 বছরের বয়সে মতো লাগে, হৃষ্টপুষ্ট তাজা হয়, সেটা দ্বারা কুরবানি করা যাবে, অসুবিধা নাই। ছাগল অবশ্যই 1 বছর বয়স হতে হবে। একটি ছাগলে একজনই শরীক হতে পারবে। উট, গরু, মহিষ 7 জন শরীক হতে পারবে। 7-এর অধিক শরীক করে কারো কুরবানি সহি হবে না। সহি মুসলিম 1318 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক জিলদে আউয়াল 1ম খণ্ড 319 নম্বর, খাজিগান 3 খণ্ড 349 পৃষ্ঠা। এখন দেখা যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো 7 শরীকে কুরবানি। 2 জনে একটি গরু কিনলেন, 2 জনে একটু গরু কিনলেন। এখন নিয়ম হলো, মাসালা হলো, বাদায়ুসানায়ার 4 নম্বর খণ্ড 207 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কেউ নিবে 4 নাম, কেউ নিবে 3 নাম, অর্থাৎ পুরা 1 নামই নিতে হবে যিনি নিবেন। কারণ দেখা যায় গতকালকে একজন আমাকে ফোন দিছেন যে হুজুর আমরা 2 জনে একটা গরু কিনছি, আমরা 2 জনের 3 নাম 3 নাম, আর একজনে 1 নামের অর্ধেক অর্ধেক, কুরবানি হবে কিনা? বললাম কেন? তিনি জবাব দিলেন যে আমরা 1 নাম দিব রসুলুল্লাহর নামে, ওই নামটা আমরা 2 জনে ভাগ করে দিতে চাই, কুরবানি কারোই সহি হবে না। হয় নিতে হবে একজনের 4 নাম, একজনের 3 নাম, একজনের 4 নাম নিতে হবে, একজনের 3 নাম নিতে হবে। এখন যে কোনো একজন আপনি অথবা 2 জনের 2 নাম রসুলুল্লাহর নামে দেন, অসুবিধা নাই, কিন্তু আধা অংশ, 1.5 অংশ, 3 অংশ নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। সবার কুরবানি ফাসিদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কোনো অংশীদারের নিয়তে গলত হলে সবার কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানির পশুর মধ্যে আকিকা দেওয়া যাবে কিনা? অবশ্যই দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। কুরবানির পশুর মধ্যে আকিকার নিয়ত আকিকাও দেওয়া যাবে। কুরবানির যেইভাবে গোস্তকে 3
ভাগে ভাগ করতে হয়, আকিকার গোশত একইভাবে 3 অংশে ভাগ করে দিতে হয়। যদি কারো শরিকানদের কারো টাকার মধ্যে 1 টাকা 1 পয়সা সুদের হয়, সবার কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানির জন্য উত্তম পশু হলো হৃষ্টপুষ্ট, অর্থাৎ তাজা মোটা সুন্দর পশু হচ্ছে কুরবানি করা। রুগ্ন দুর্বল পশু দ্বারা কুরবানি, এমন শুকনো দুর্বল পশু যেটা হেঁটে হেঁটে কুরবানির স্থান পর্যন্ত যেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা না জায়েজ। দাঁত নেই এমন পশুর কুরবানি, যা আগে বললাম যে এই পশুর দাঁত একেবারেই নেই, ঘাস চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নেই। বাদায় সানায়া 4 নম্বর খণ্ড 215 পৃষ্ঠা, আলমগিরি 5 নম্বর খণ্ড 298 পৃষ্ঠা। শিং ভেঙে গেছে, আছে না এমন পশু? যদি কোনো পশু একেবারে গুড়া থেকে ভেঙে যায়, মস্তিষ্ক মগজ ক্ষতবিক্ষত হয়, ইনফেকশন দেখা দেয়, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নাই। পক্ষান্তরে যদি পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে যায়, অথবা শিং একেবারেই জন্মগতভাবে উঠে নাই, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ, অসুবিধা নেই। অনেকে বলে না এগুলো হিং করছে না, এগুলো দ্বারা কুরবানি দেওয়া দিত না। কুরবানি দেওয়া যাবে যদি জন্মগতভাবে না উঠে। তিরমিজি শরীফের প্রথম খণ্ড 276 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ শরীফের 388 নম্বর পৃষ্ঠা, বাদায় সানায়া 6 নম্বর খণ্ড 216 পৃষ্ঠা। কান লেজ কাটা পশু দ্বারা কুরবানি, যেই পশুর লেজ বা কান অর্ধেকের বেশি কাটা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়, এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। যদি অর্ধেকের বেশি ভালো থাকে তাহলে এমন পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, যদি পশু হেরে যায়, পশু হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, পশু ক্রয় করার পর হেরে গেলে, হারিয়ে গেলে অথবা চুরি নিয়ে গেলে, মারা গেলে, নতুন একটি পশু আপনি কিনে ফেলছেন, তখন আপনি কিভাবে কুরবানি দিবেন? সুনানে বাইহাকি 5 নম্বর খণ্ড 244 পৃষ্ঠা, বাদায় সানায়া 4 নম্বর খণ্ড 199 পৃষ্ঠা, ফতোয়া খাজি খান 3 নম্বর খণ্ড 367 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, কুরবানির পশু হারিয়ে যাওয়ার পর যদি আরেকটি নতুন পশু কিনে ফেলেন, ক্রয় করার পর যদি আবার আপনি হারানো পশু পেয়ে যান, তাহলে যার উপর কুরবানি ওয়াজিব নয়, যার উপর কুরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি যদি হন, তাহলে দুইটি, হারানোটাও নতুন ক্রয় করাটাও, নতুনটা এবং হারিয়ে যাওয়াটা উভয়টি কুরবানি করা ওয়াজিব। ধনী হলে একটি কুরবানি করলেই হবে, তবে দুইটি কুরবানি করা উত্তম। গরিব লোক যদি হয়, কুরবানি নিয়তে পশু ক্রয় করে আর হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পর তিনি আরেকটা ক্রয় করেন, তাহলে তিনি দুইটি, হারিয়ে যাওয়াটা যদি পেয়ে যান তাহলে দুইটাই কুরবানি করা ওয়াজিব। ধনী হলে একটি করলে আদায় হয়ে যাবে, তবে উভয়টি কুরবানি করে দেওয়া উত্তম। গর্ভবতী পশু দ্বারা কুরবানি, গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা জায়েজ। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত থাকে তাহলে সেটাকে জবাই করতে হবে। প্রসবের সময় আসন্ন হলে এমন পশু দ্বারা কুরবানি করা মাকরুহ। এজন্য কুরবানির আগে যাচাই বাছাই করে নেওয়া উচিত, সেটা গর্ভবতী আছে কিনা। যদি কিনে ফেলেন সেটা মিস্টেক হতেই পারে, এমন হয়, তাহলে বাচ্চা পাওয়া গেলে সেটাকেও কুরবানি করতে হবে।
ওই বাচ্চার সমস্ত গোশত আল্লাহর রাস্তে সদকা করে দিতে হবে। বন্ধা পশু অর্থাৎ যে পশুর বাচ্চা হয় না, এই পশু দ্বারা কুরবানি করা যায়, কোনো অসুবিধা নেই। জবাই করার সময় একাধিক ব্যক্তি যদি ছুরিতে হাত লাগায়, দেখা যায় যিনি জবাই করবেন তিনি দুর্বল, বিসমিল্লাহ আল্লাহ করে ছুরি লাগাইতেই তিনি চাপ দিচ্ছেন, কিন্তু চাপে কাজ হয় নাই, আরেকজনকে শরীকে চাপ দিলেন। উভয় ব্যক্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। যদি একজন না বলেন তার কুরবানি সহি হবে না, অর্থাৎ কুরবানি হালাল হবে না। রুদ্দুল মুখতার 6 নম্বর খণ্ড 334 পৃষ্ঠা। এই জন্য যিনি জবাই করবেন ইনি একটু স্বাবলম্বী ব্যক্তি হওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হলো, কুরবানির পশু ক্রয় করার পর ওই পশু থেকে উপকৃত হওয়া জায়েজ আছে কিনা। কুরবানির পশু ক্রয় করার পর দেখা যায় অনেকে ওইটা দ্বারা হাল চাষ করার চিন্তা চেতনা করেন, ওইটা দ্বারা হাল চাষ করা যাবে না, জায়েজ নাই। কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি হাল চাষ করেন তাহলে এটার মূল্য সদকা করে দিতে হবে আল্লাহর হস্তে। যদি দুধ পান করেন, ওই দুধ যদি নিজে পান করেন ওইটারও মূল্য সদকা করে দিতে হবে, নতুবা আল্লাহর হস্তে দুধটা সদকা করে দিতে হবে, ওইটা থেকে উপকৃত হওয়া যাবে না। কোনো শরীকের মৃত্যু হলে কয়েকজন মিলে কুরবানি দিচ্ছেন, জবাইয়ের আগের দিন বা দুই দিন আগে শরীক মারা গেলেন, তার ওয়ারিসদের অনুমতি নিয়ে, অনুমতি দিলে কুরবানি দেওয়া যাবে, অনুমতি না দিলে তাদের টাকা ফেরত দিতে হবে, নতুন আরেকজনকে শরীক করা যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ। যদি তিনি ওসিয়ত করে না যান তাহলে ওই পশুর কুরবানির গোশত 3 ভাগ করে নিজে খাইবেন, আত্মীয় খাওয়াইবেন, সদকা দিবেন। আর যিনি মারা গেছেন তিনি যদি জীবিত অবস্থায় বলেন যে বাবা আমার নামে প্রতি বছর আল্লাহর হস্তে কুরবানি দিয়ে ওসিয়ত করে যান, তাহলে তার পক্ষ থেকে যে কুরবানি দিবেন ওই পশুর সমস্ত গোশত আল্লাহর হস্তে সদকা করে দিয়ে দিতে হবে, নিজে খেতে পারবেন না। এটাকে বলা হয় নজরে মুআয়্যান। কুরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা। গ্রামের একটা প্রচলন আছে, না 3 দিনের বেশি জমিয়ে রাখা যায় না গো, সদকা দেওয়া না, কুরবানি তো না। বাদাই সানায়া 4 নম্বর খণ্ড 224 পৃষ্ঠা, সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড 159 পৃষ্ঠা, অন্যান্য কিতাবে এসেছে 3 দিনের বেশি জমিয়ে রাখা খাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। শরিকারা কুরবানির ক্ষেত্রে অবশ্যই গোশত বন্টন করার সময় ওজন করে বন্টন করতে হবে। আন্দাজ করে অনুমান করে বন্টন করলে কুরবানির মধ্যে গলত চলে আসবে। জবাইকারীকে চামড়াও গোশত দেওয়া, জবাইকারী বা খোসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া বা গোশত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নাই। তার পারিশ্রমিক আলাদা দিবেন, তাকে আপনি গোশত দিতে পারেন খাওয়ার জন্য, কিন্তু চামড়া, অনেকে চামড়া দিয়ে দেন, হুজুর নিয়ে নেন, এটা জায়েজ নাই, কোনো ক্রমেই জায়েজ নাই। এটার মূল্য মিসকিন এবং ফকিরের হক, তাদেরকে দিয়ে দিতে হবে। যদি আপনি ওটা নিজে ব্যবহার করেন চামড়া, এটা জায়েজ আছে, বিক্রি করার নিয়ত করলেই সেটা মিসকিনের হক হয়ে যাবে, মিসকিনকে সেটা দিয়ে দিতে হবে, অথবা লিল্লা বোর্ডিংকে দিয়ে দিতে হবে। মসজিদে মাদ্রাসায় দেওয়া যাবে না। অনেকে আবেগের বসেতে মসজিদে দিয়ে দেন, সেটা না জায়েজ, মসজিদে দেওয়া জায়েজ নাই। পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত তার রোগ কাটা না জায়েজ, মাকরু হবে। জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত
তার পায়ের রগ কাটা মাকরু হবে। বাদায়ে সানায়া 4 নম্বর খণ্ড 223 পৃষ্ঠা। এটা করবেন না। অনেকে খসাই নিয়ে আসেন, খসাই 3-4টা জবে করার জন্য জবে করে হুজুর জবে করে দিয়ে আসছেন, সাথে সাথে রগ কেটে দেয়। বিজ্ঞান বলে, সায়েন্স বলে মস্তিষ্কের মধ্যে রক্তকরণ হয়, ওইটার গুস্ত গেলে মানুষের হাড়ের বিভিন্ন রোগ হতে পারে। আর শরীয়ত বলে সেটা মাকরু হবে, সেটা কখনো করা যাবে না। স্বাভাবিকভাবে জবে করলেও সেটা তাড়াতাড়ি রোগ করা ঠিক নয়। আর জবে করার পর আবার চাকু দিয়া বা ছুরি দিয়া গলার দিকে কুচানো, সেটাও ঠিক নয়, সেটাও মাকরু হবে। সাবধান থাকবেন, এগুলা গ্রামের লোকজন বেশি করে। আমি আবারও বলছি, জবে করার পর পশু নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত তার পায়ের রগ কাটা, গলায় আবার ছুরি দিয়া কুচা দেওয়া করা যাবে না, সেটা মাকরু হবে। সায়েন্স বলে, বিজ্ঞান বলে মাথার রোগ, মস্তিষ্ক রক্তকরণ হয়, সেটা খেলে মানুষের বিভিন্ন রোগ হতে পারে। আর শরীয়তের মাসালা হলো মাকরু হবে, সেটা করা যাবে না। এই জন্য জবইকারী ব্যক্তি সতর্কতার সহিত জব করতে হবে, ছুরি ধারালু হতে হবে। এখন দেখা যায় কোনো কোনো বাড়িতে গেলে দুনিয়ার বুতা ছুরি একটা বার করলাম, কারণ হুজুরের সামনে দাঁড়াইরা। পশুর সামনে ছুরি দাঁড়ানো ঠিক নয়। এক পশুর সামনে আরেক পশু জব করাটা উচিত নয়, অনুচিত। একটা জব করে সরিয়ে নেয়া, আরেকটা পশু জব করা। ছুরি আগে থেকে রেডি রাখবেন, যিনি জব করবেন সতর্কতার সহিত জব করবেন। ঋণ করে কুরবানি করা, ঋণ করে কুরবানি করা জায়েজ, তবে সুদের উপরে ঋণ করে কুরবানি করা না জায়েজ। যদি ঋণ আপনার দেওয়ার সমর্থ থাকে, দিতে পারবেন আপনি 15 দিন বা 1 মাসের ভিতরে, বা আপনার সে ক্ষমতা আছে, উপস্থিত এখন হাতে টাকা নাই, আরেকজনের কাছে খরচে হাসানা নিয়ে আসলেন, সুদের টাকা নয়, এমন টাকা হলে কুরবানি করা যাবে, অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি নবীজির নামে একটা আল্লাহর রাস্তে কুরবানি দিতে পারবেন, তো কোনো অসুবিধা নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছিলেন যে, হ্যাঁ আলী, সুনানে আবু দাউদ, তিরমিজি, মিশকাত শরীফে এসেছে যে আলী, তুমি আমি ইন্তেকালের পর প্রতি বছর কুরবানি করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতি বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি আদায় করেছেন। কুরবানির গোশত দিয়ে খানা আরম্ভ করা ওই দিন সুন্নত। সকালে কোনো কিছু না খেয়ে ঈদগাহে আসা, ঈদের নামাজে আসা, আর কুরবানির গোশত দিয়ে খানা আরম্ভ করা সুন্নত। কাজের লোককে কুরবানির গোশত দিয়ে খানা খাওয়িয়ে দেয়, সেটা একটা সুন্নত। যিনি আপনার গোশত কাটাকাটিতে সহযোগিতা করবেন, তাকে আপনি কুরবানির গোশত দিয়ে খান্না খাইয়ে দিলে আত্মীয়মত তায়াম হবে, অর্থাৎ খাওয়ানোর যে সওয়াবটা পাবেন, সুন্নত আদায় হবে। জবাইকারী ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে, তবে কুরবানির পশুর কোনো অঙ্গ দ্বারা পারিশ্রমিক দেওয়া জায়েজ নাই। এলাকায় একটা প্রচলন আছে, সেটা খুব বেশি ইদানিং দেখা যাচ্ছে, বড় মুরগা দ্বারা, বড় হাঁস দ্বারা কুরবানি করা, এগুলা মোটেও জায়েজ নাই, এটা না জায়েজ একটা কাজ। আপনি ওই দিন জবে করে খাইবেন, জবে করার নিয়ত করবেন, এটা দিয়ে কুরবানির কোনো হুকুম, কোনো বিধান আদায় হবে না, পালনও হবে না। এটা একটা অপসংস্কৃতি বলা যায়, এটা ঠিক নয়। এগুলো বলবেন না, গুনাহগার হবেন। আমরা যা বললাম, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার আমল তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি